হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় ঘড়িতে বাজে 7:30। 7:30 কি বাজেনি হবে হয়তো। তো ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি যেটা করব, মেয়েকে তুলে রেডি করিয়ে নেবো স্কুলের জন্য। আজকে স্কুল আছে, আজকের দিনটা হলো সোমবার। দেখো, স্কুলের জন্য ওকে তৈরি করে নিয়েছি। আর আমার শ্বশুরমশাই আসবে। তো আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেহেতু বেশিটা ডিস্টেন্স না, সেজন্য শ্বশুরমশাই ওকে স্কুলে নিয়ে যাবে। তারপরে আনতে যাওয়ার সময় হয়তো আমি যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল দেখতেই পেলে যে মেয়েকে তুললাম, রেডি করলাম, আর বাবু নিয়ে চলে গেল, মানে শ্বশুরমশাই। আমাদের বাড়ি যেহেতু বেশি দূরে না শ্বশুর বাড়ি, সেই জন্য বাবু এসেছিল, বাবু এসে নিয়ে চলে গেছে। আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর অনেকটাই দেরি হয়ে গেছিলো স্কুলের টাইমে। সেই জন্য তাড়াহুড়ো করার মধ্যে নিয়ে চলে গেল। আর এখন আমি ঘরে উঠে পড়েছি, সমস্ত কাজবাজ করবো। দেখো, এদিকে বাসন আছে, অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কাচা ধোয়া করবো, ঘর পরিষ্কার করবো, তারপরে স্নান করবো, পুজো দেবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে রাতের বাসনগুলো রয়েছে, সেগুলো মাজতে হবে। তারপর এখানে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলোকেও ভাঁজ করতে হবে। আর এদিকে দেখো, অন্যার যে দুধ দেয় সেই দাদাটা এসেছিলো, ওখান থেকে দুধ নিলাম। তারপরে ওনার কাছ থেকে আবার একটা নিমকির প্যাকেট নিলাম। এই নিমকিটা খেতে খুব ভালো লাগে সবার, সেজন্য একটা নিমকির প্যাকেট নিয়েছি। আর তারপরে দেখো, এদিকে বিছনাটা ফার্স্ট গুছিয়ে নিই, তারপরে ওইদিকে জলের কাজগুলো করতে যাব। আর এদিকে বোন শুয়ে আছে, যেহেতু 7:30 বাজে, এখনও এখন এত তাড়াতাড়ি ওঠে না। তো সেই জন্য ওই সাইড দিয়ে শুয়ে আছে, আমি এই সাইড দিয়ে বিছনাটা কোনো রকম গুছিয়ে যাব, নাহলে আবার পুজো দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো স্কুলের জন্য। তো সেই জন্য বাসি বিছনাটা পড়ে থাকবে এতক্ষণ। সেই জন্য ওই দিকটাও শুয়ে আছে, আমি দিকটাকে ভালো করে পরিষ্কার করে বালিশগুলোকে এক জায়গায় গুছিয়ে বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তারপর অনেকগুলো যে জামা কাপড়গুলো যেগুলো আছে, সেগুলোকে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। একটু তাড়াহুড়ো করেই কাজকর্ম করতে হবে, কারণ আজকে অনেক কাজ, যেহেতু সমস্ত দিকটা একা করতে হচ্ছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে করছে। আর এদিকে মেয়েকে টাইমে স্কুলে আনতে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করে করা। দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার জায়গায় রেখে দেবো। তো এক জায়গায় সমস্ত কিছু ভাঁজ করে রেখেছি। মা থাকলে জায়গায় রেখে দেয়, আমি আবার এক জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছি। দেখো, অনেকগুলো বাসন, সেগুলোকে মেজে তারপরে জায়গায় রেখে দেবো। আর এদিকে মা থাকলেও বাড়িতে আমার মোটামুটি অনেক কাজই করতে হয়, যেহেতু আবার মা নেই, সমস্ত কিছু এখন আমাকেই করতে হবে। বোন একটু অসুস্থ, তো এদিকে ভাবছি যে তাড়াহুড়ো করে আগে ভাতটাও করে যাব, তাহলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রান্নাটা করা থাকলে, ভাত রান্নাটা করা থাকলে ওকে ঘি দিয়ে বা বাটার দিয়ে কিছু দিয়ে খাইয়ে দিতে পারবো। তো এবার দেখো, আমার বাসনগুলো বলতে বলতে মাজা হয়ে গেছে। এবার বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে এদিকে ঘর মুছবো। ঘরটা মোছার পরে ঘর ঝাড় দিয়ে নেব। মোছার আগে তো ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো ঝাড় দিয়ে তারপরে মুছবো। তারপরে দেখো, এদিকে আবার ফুল তুলতে যাব, অনেক কাজ আছে, সেই জন্য ভাবছি ঠাকুর তাড়াতাড়ি করে যেন করতে পারি। 9টার মধ্যে, 9টা মানে 9:15 বাজতে যায়। আবার জলটা পাবো কিনা ঠাকুরের জন্য, সেটাও একভাবে চিন্তা করছি। তো বলতে বলতে, আর বেশি তো বড় না আমাদের ঘর, ছোট্ট একটুখানি ঘর, সেই জন্য মুছতে আর ঝাড় দিতে বেশিক্ষণ আর কি সময় লাগে না। তো তাড়াহুড়ো করে হয়ে যায়। আমি এরকম বসে, শ্বশুরবাড়িতে বসে মুছি না, আমার বসে মুছতে গেলে কোমরে একটু ব্যথা, সেই জন্য কোমরে চোট লাগে। দাঁড়িয়েই আমাদের বাড়িতে মুছি শ্বশুর বাড়িতে, কিন্তু এখানে যেহেতু স্ট্যান্ড নেই, সেজন্য আর অল্প ছোট ঘর, এই জন্য বসেই মুছলাম। দেখো, সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সে কাজ কমপ্লিট। এখন এই যে জামা কাপড় কতগুলো আছে, এগুলো কাছাকাছি করে তারপরে স্নান করে এসে পুজো দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে স্নান করে চলে এসেছি। আজকে সোমবার যেহেতু মাথাটাও ঘষে নিয়েছি। তা স্নান করে আসার পরে বোনের যে গোপাল আছে, সেই গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও পরে ওকে স্নান করাবে, যাই করাবে ও পরে করবে। আমি এদিকে দেখো তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। বাবার মাথায় দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে ফুল বেলপাতা দিয়ে, ফুল বেশি হয়নি আমাদের কাছে, অল্প কটাই হয়েছিল, সেই জন্য অল্প কটাই ফুল দিয়ে পুজো দিলাম। এদিকে লাড্ডু কিনে এনেছিলাম দোকান থেকে, তো লাড্ডু দিয়েই পুজো দিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে আমি রেডি হয়ে চলে যাব মেয়েকে স্কুল থেকে আনতে। এদিকে আমি ওদিকে কি বলতো, পুজো দেওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়েছি, সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আজকে করব সোয়াবিন। ওদিকে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে যাব মেয়েকে আনতে, তাহলে এসে আবার ভাতটাকে খাওয়াতে পারবো। ঘরে বাটার আছে বা ঘি আছে, ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো। এদিকে সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি বলতে বলতে। তো এখন টাটা করে ঘরের লাইট অফ করে চলে যাব স্কুল থেকে আনতে। তো ওকে স্কুল থেকে আনা হয়ে গেছে, ওকে ড্রেস
ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আমিও ড্রেসকে চেঞ্জ করে নিয়েছি। তারপরে বললাম তোমাদের ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা বাটার দিয়ে পাঁপড় ভেজেছিলাম, তো ওটা দিয়ে ওকে গরম গরম খাইয়ে দিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, করার পরে তোমাদের সাথে শেয়ার করলাম। ডাল করেছি মুগ ডাল, আর এদিকে সোয়াবিন করেছিলাম নিরামিষ যেহেতু, আর কিছু করিনি। তারপরে দেখো এবার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, মেয়েকে স্নান করে দিয়েছে, মেয়ে এখন টিভি দেখছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করব। তো একটু এডিটিং করা বাকি আছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সকাল থেকে কী বললাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন তারপরে খাওয়া দাওয়া করবো, বোন এখন গোপাল দিচ্ছে, তো তারা দেখাচ্ছে। আমি তো সকালে পুজো দিয়েছি, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4th সোমবার, লাস্ট সোমবার মনে হচ্ছে, লাস্ট সোমবার তো আজকে সকাল থেকে কিছু খাইনি, মাথা টাথা ঘষে বাবার মাথায় জল ঢেলেছে। আজকে নিরামিষ রান্না করেছি, নিরামিষ খাওয়া দাওয়া করবো, তো প্রত্যেক সোমবারের মতন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। মেয়ে এখন টিভি দেখছে, এখন শুয়ে একটু এডিটিং করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো তারপরে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।